কিন্তু অংশুমানের কথা যেটা তুমি বলছিলে ওয়ান সাইডেড লাভ বলা যায়, তাই তো এখনো অবধি। এবার এই যে ওয়ান সাইডেড লাভ কখনো হয়েছে? শুনেই মুখটাই না অন্য হয়ে গেছে। ব্রেকআপ দুঃখ দিয়েছে মানে ফাহিমকে কখনো, মানে এতদিনে এই যে যেহেতু ফার্স্ট ব্রেকআপের কথাই বললে। ফুলকির 300 এপিসোডের সেলিব্রেশন, মানে স্টুডিওতে কেক খেয়ে এখানে চিপস খাওয়ার মাঝে আমরা ধরে ফেলেছি ফাহিমকে কেকটাই খাওয়া হলো। কেক তো খেলাম, কেক খাওয়ার থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট কেক খাওয়ার যে আনন্দটা, মানে আজকে সেলিব্রেশনে যে আনন্দটা, কারণটা, রিজনটা। তো এভরিবাডি নোজ 300 এপিসোড হয়ে গেল। তো প্রায় বোধহয় আমাদের 1 বছর কম, এক বছর একটু কম, মোটামুটি 10 মাস কাছাকাছি আমরা এগোচ্ছি। আমি বেশি দিন যদিও নি, আমি 3-4 মাস কাজ করছি, বাট আমিও প্রাউড ফিল করছি যে এরকম একটা প্রজেক্টের সঙ্গে আমি আফটার মিঠাই, আফটার ইচ্ছে পুতুল, আবার এরকম একটা প্রজেক্ট যেটা স্লট লিড করছে, বেঙ্গল লিড করছে কন্টিনিউয়াসলি, খুব ভালো, খুব ভালো। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি, মানে দর্শক আবার এটাকে ভালোভাবে নিচ্ছে। আর আমাদের এই প্রজেক্টের গল্প বলতে তো বিশাল অসাধারণ কিছু না, বাট প্রত্যেকে এত পারফর্ম ভালো করছে, এত সুন্দর করে নিজের চরিত্রটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করছে। আই অলসো ডু। সো আমার কো অ্যাক্টার্স যা, মানে স্পেশালি যে আছে কৌশামী, মানে পারমিতা, তো আমাদের একটা পেয়ার। এবং আমি তো একটা বাইরে থেকে আসা পাবলিক, হঠাৎ করে এসে এই ফ্যামিলিতে সবাই মিলে অদ্ভুতভাবে আমাকে ভালোভাবে অ্যাকসেপ্ট করছে, ভালোবাসা দিচ্ছে, আশীর্বাদ করছে। সেই জায়গা থেকে আমি ব্লেসড যে এরকম একটা প্রজেক্টের সঙ্গে জড়িত আছি, জি বাংলারই আবার। এবং এটাও খুব ভালো, আমাদের টিমটাও খুব ভালো টিম। হ্যাঁ, খুবই মজার টিম, খুবই মজার টিম। খুব এনজয় করে কাজ করছি। কিন্তু একটা কথা, এইখানে যখন সেলিব্রেশন হয়, আমি 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 একটু পরে, আমি আগে প্রশ্নটা করে নিই। না না, খেতে থাকো, খেতে খাবো। আমি যে একটা কথা বলে, এই যে এইখানে সেলিব্রেশন এই স্টুডিওতে, সেটা কি খানিকটা নস্টালজিক হও কখনো সকালে? ডেফিনেটলি, সব সময় যতবারই সেলিব্রেশন হচ্ছে এখানে কোনো না কোনো কারণে ওই স্মৃতিগুলো ফিরে আসছে। একটু খারাপ লাগছে, কারণ সেই সময় আমার যারা আর্টিস্ট যারা ছিল এখন এখানে নেই, একমাত্র কৌশাম্বী ছাড়া, আর আমি আছি। তো ডেফিনেটলি খারাপ লাগছে। আমাদের এই জায়গাটায় মনে আছে 500 এপিসোড না 2 বছর কমপ্লিট হওয়ার পরে একটা এখানে প্রোগ্রাম হয়েছিল, এই জায়গাটাতেই হয়েছিল। যাই হোক, অনেকগুলো স্মৃতি আছে, প্রত্যেক কেক কাটার পেছনে একটা করে স্মৃতি আছে। প্রত্যেকের বার্থডে সেলিব্রেট হচ্ছে এখানে, কত কেক কাটা যে হয়েছে, কত জোরে, বা ফ্যান্সরা এসে পাগলের মতো এখনও আসে, এখনও আসে। সো অ্যাকচুয়ালি আই এম ব্লেসড যে দর্শকের কাছে এরকম ভালোবাসা পাচ্ছি, এরকম ভালো ভালো প্রজেক্টের সঙ্গে জড়িত আছি। দেখা যাক এই ভালোবাসাটা, এই আশীর্বাদটা সবসময় থাকে, বজায় থাকে, এবং এটা বাড়তে থাকে যাতে আরো। রাইট, চরিত্রই হোক। কিন্তু অংশুমানের কথা যেটা তুমি বলছিলে ওয়ান সাইডেড লাভ বলা যায়, তাই তো এখনো অবধি। এবার এই যে ওয়ান সাইডেড লাভ কখনো হয়েছে? শুনেই মুখটাই না অন্য হয়ে গেছে। হয়েছে, তারপর পাস্টে হয়েছে। ইনফ্যাচুয়েশন ছিল, যেটা অনেক অল্প বয়সে হয়, যেটা তো সেটাই হয়েছিল। বলা হয়নি বলা হয়েছিল। তারপর কি, ডেভেলপ করার আগেই এটা বোঝা গেল যে এই জিনিসটা ওয়ার্ক করা সম্ভব নয়। সো উই ব্রোক অল টুগেদার, মানে একসাথে এই জন্য মিলে কনসার্ট করে উই ব্রোক ইট। আর ব্রেকআপ দুঃখ দিয়েছে মানে ফাহিমকে কখনো, মানে এতদিনে এই যে যেহেতু ফার্স্ট ব্রেকআপের কথাই বললে? আমি দুঃখ পাই না, আমি শিখি। তাড়াতাড়ি মুভ অন করে তার মানে? না, একটু কষ্ট তো হয়, ওটা বলার কথা ঠিকই, একটু কষ্ট তো হয়, বাট হ্যাঁ, ওটা থেকেই শেখা, অ্যাকচুয়ালি ওটা থেকেই শেখা। সেইটা খুব এফেক্ট করে মানে ওই ডিপ্রেশনের এফেক্ট নয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটার পরে যেটা হয়, ম্যাক্সিমাম যারা রিলেশনশিপে আছে বা ছিল, বা প্রত্যেকেরই লাইফে কম বেশি কিছু না কিছু তো এরকম ঘটনা ঘটেছে। তো বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখি সবাই ডিপ্রেসড হয়ে যায়, আর হঠাৎ করে মুভ অনও করে। হ্যাঁ, এবার আমার মনে হয় যেটা একটা জ্ঞানের কথা বলে দিচ্ছি, অ্যাকচুয়ালি আমার মনে হয় যে বোঝা উচিত, জানা উচিত যে ফলটা কার ছিল। অনেস্টলি যদি নিজেকে সেলফ জাজ করা যায়, তাহলে বোঝা উচিত যে অ্যাকচুয়ালি ভুলটা কার ছিল বা কী ছিল।
আমার ভুল থাকলে ঠিক আছে, সেটা অ্যাকসেপ্ট করতে হবে এবং নিজেকে অনেক বেশি মানে ভুলগুলো শুধরে আরও বেটার, আরও রেকটিফাই করার দিকে এগিয়ে যেতে হবে। এক্স্যাক্টলি, যতক্ষণ তুমি অনেস্ট না হচ্ছ ততক্ষণ তুমি রেকটিফাইটা করবে কি করে? নিজের ভুলটাও তুমি বুঝতে পারবে না। তো অনেক ক্ষেত্রে দেখেছি অনেকে খুব ইগোয়েস্টিক ব্যাপারটাকে নিয়ে নিয়ে তারা মুভ অন করে, চলো ইয়ার যাটা হয়েছে হয়েছে, এবার এবার এগিয়ে চলো। সেটা আবার অনেক সময় ঠিক না। হ্যাঁ, অনেক সময় ঠিক না। আগে বোঝা, হ্যাঁ সত্যি যদি সেই মানুষটা খারাপ হয়, উল্টো দিকের মানুষটা খারাপ হয়, নট নেসেসারি তারপরের জন্য সেটা হবে। তো আমরা ওই সময় অনেক জাজ করি না। এটা সময়ের সাথে সাথে মানুষ যখন একটু সময় যাবে, জীবনের অভিজ্ঞতার সাথে সাথে সেটাও বুঝতে শিখবে। এই যে একটু আগে বলছিলি ইচ্ছে পুতুলের কথা, ইচ্ছে পুতুলেতে প্রচণ্ড নানান বাজে কথা শুনছে, এখানে অংশুমান প্রচুর ভালোবাসা পাচ্ছে। কিন্তু একটা কথা জিজ্ঞাসা করবো ফাহিম, যে এই যে সিরিয়াল শুরু হচ্ছে তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে, নায়ক নায়িকা অভিনেতা মানে প্রত্যেক অভিনেতা অভিনেত্রীদের যেটা সমস্যা, যে এরপর কি, এইটা ফাহিমকে ভাবায়, মানে এরপর কি পাবো কি না, এই চিন্তাটা দেখো সেরকমভাবে ভাবায় না, কাজ তো হবেই। মানে আই এম নট ওয়ারিড অ্যাবাউট নেক্সট ক্যারেক্টার, আই এম ওয়ারিড অ্যাবাউট যেই ক্যারেক্টারটা করব মানে সেটা কতটা আমার পছন্দের হবে। আমি যে চাইছি এরকম ধরনের ক্যারেক্টার করতে, কারণ অনেক সময় হয় না যে সবসময় সেরকম ধরনের চরিত্র আমরা সিরিয়াল দেখতে পাই না। সাডেনলি এটা শেষ হলো তো, বা এটা চলতে আমাকে অ্যাপ্রোচ করলো, যেমন আমার নেগেটিভের এত মানে অ্যাপ্রোচ আসছে ইচ্ছে পুতুলের পর থেকে, আমি 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 নেগেটিভ শুনেই না করে দিচ্ছি, বলেও দিচ্ছি, নট নেসেসারিলি যে ইচ্ছে পুতুলের মতো অত মানে একদম যাতা নেগেটিভ হবে, অতটাও না, বাট তবুও হ্যাঁ, এবার তুমি যখন না একটু বেটার কিছু করতে শুরু করবে, অডিয়েন্স সেটাকে নিতে শুরু করে, আস্তে আস্তে কিন্তু ওটা ডেভেলপ করবে আরও অন্যদিকে। হ্যাঁ, এবার আমি ওই দিকটাই রাখতে চাইনি। কেন ভয় নাকি, রূপকে নিয়ে ভয়? রূপকে নিয়ে ভয় না, আমার অনেক ফ্যান্স প্রচুর আমাকে রিকোয়েস্ট করে, বলে যে দাদা তোমাকে এরকম চরিত্র মানায়। আসলে মিঠাই যারা দেখেছে রুদ্রর পরে এই রূপ জাতীয় চরিত্রকে তারা পছন্দ করতে চায় না, তো দ্যাটস দ্য বিগেস্ট ইস্যু। আর আমার বাড়িতে আমার বাড়ির লোক মানে মা, ঠিক আছে, মা তো একদমই পছন্দ করে না। হ্যাঁ, সেটা খুব আমাকে টেনশন দেয়, মানে বাড়িতে ঝামেলা শুরু হয়ে যায়, ভাবি যে আমি মদ খেয়ে এসেছি, যা তা কেস। এবার নিশ্চয়ই ঝামেলা হচ্ছে না? না, এবার ঝামেলা হচ্ছে না, মা খুব খুশি, খুব শান্ত শিষ্ট ভালো একটা ছেলে, একটা সুন্দর একটা মেয়ের প্রেমে পড়েছি, সেও অন্য ধরনের একটা মানুষ, তো এইটা দেখতে ভালো লাগছে। তাও শেষে আর একটা সেলিব্রেশন সামনে, ঈদ, তো কি বলবে, মানে রোজা পালন করা? আমি 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 30টা রোজা তো সেভাবে পালন করি না, কারণ শ্যুট থাকে সারাদিন, শ্যুটের মাঝখানে এই কাজের এর মধ্যে আমাদের কি হয়, অভিনয় করতে গেলে না মানে সব ইনভলভমেন্ট লাগে, ঠিক আছে, ব্রেনের শরীরের সব ইনভলভমেন্ট লাগে, তো সেই জায়গা থেকে সব করতে পারি না, যতটা পসিবল করি। ঈদ আসছে, ঈদের সকল দর্শকদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদের পিছনে যে মেইন রিজন সেটা নিয়ে আমি এই মুহূর্তে আলোচনা করলাম না, তবে অনেক অনেক শুভেচ্ছা রইল আমার তরফ থেকে। আর দর্শকদের জানাই যে আমরা মাল্টি কালচার্ড আর কি পিপল, ঠিক আছে, আমরা সব ধরনের ইভেন্টেই আমরা মানে বিশ্বাস করি এবং সবাইকেই বিশ্বাস করি, তো সেই বিশ্বাসকে এগিয়ে নিয়ে গিয়ে আমরা একসাথে মিলে যাতে এইভাবে এগিয়ে যেতে পারি, তো সেটাই কামনা করি সবার কাছে। সো অল দ্য ভেরি বেস্ট, আর ঈদ মোবারক। আর হ্যাঁ, ফুলকিও দেখুন, এনজয় করুন আর দেখতে থাকুন, যেটাই ভালো লাগবে দেখুন, আমি বলবো না আলাদা করে ইন্ডিভিজুয়ালি ফুলকি, তো অল দ্য ভেরি বেস্ট। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।